হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন মেলার ভিডিওটা করেছিলাম। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা, এডিটিং করতে পারছিলাম না। অনেক দিন বাবার বাড়ি ছিলাম, সবাই মিলে খুব আনন্দ করছিলাম, তার জন্য আর ভিডিও এডিট করার সময় পাইনি। আর এখানে দেখো দাদা, আমি, বৌদি সবাই মিলে আমরা বাজারে এসেছি। তো পৌষ সংক্রান্তির মেলার বাজারে, এটা হচ্ছে আমাদের শহরের ঐতিহ্যবাহী মেলা। প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু প্রত্যেক বছর তো আর আসা হয় না। এবার দাদা বৌদিরা সবাই এসেছে, আর দাদা বলতে পারো জোর করে নিয়ে এসেছে, চল দেখে আসবি, একা একা তো আর যাস না বলে। তোমরা আশা করি দেখতেই পাও, আমি কিন্তু বাইরে গেলে এতটা ভিডিও করার সুযোগ পাই না। তো দাদা বৌদিরা সবাই আছে বলে তো দাদা বলল, তার জন্য আমিও চলে আসলাম। তো সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা বন্ধুরা। আর কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ যদি করো অনেক কিছু মিস করে ফেলবে। তো অনেক কি বলবো, এই মেলাতে কি জিনিস নেই, সব কিছু সবজি, ফল ফুল থেকে শুরু করে খাবার দাবার, পিঠে পুলি, যা সব জিনিসপত্র, মাছ মাংস থেকে শুরু করে সব কিছু আছে বন্ধুরা, সব কিছু আছে। কিন্তু দেখো লোকজনেরও কিন্তু খুব ভিড়। এখানে দেখো বিভিন্ন ধরনের শস্য, তারপর এখানে দেখো বাতাসা, নকুলদানা, তারপর আরও কি বলে কদম্ব নাকি কি বলে, যাই হোক তোমরা একটু কমেন্টসে জানিও। তো লোকজনের ভিড় হলে কি হবে বন্ধুরা, আমরা তো ক্রিয়েটার, যেখানেই সুযোগ পাবো ভিডিও করতে তো আর ছাড়বো না। লোকজনের ধাক্কা খেয়ে খেয়েও কিন্তু ভিডিও করছি। তারপর চলে এসেছি একটা হাঁড়ির দোকানে। দেখো এখান থেকে আমি একটা ছোট্ট হাঁড়ি কিনেছিলাম, ভাতের হাঁড়ি বলতে পারো। ভাতের হাঁড়ি এত বড় নয়, কখনো দম বিরিয়ানি টিরিয়ানি খাবো সেরকম ভেবে একটা আমি হাঁড়ি কিনেছিলাম। তো এই দেখো হাঁড়িটা কিনেছিলাম আমি, 30 টাকা নিয়েছিল। দামটা বেশি হলো নাকি কম হলো একটু তোমরা কমেন্টসে জানিও। তারপর দেখো এখান থেকে এই দেখো লোকজনেরা আবার তাকাচ্ছেও, যে এত লোকজনের ভিড়ে লোকটা আবার ভিডিও করছে। তো কি করব বলো, লোকজনের ভিড় হলে কি হলো, ভিডিও তো আমাদেরকে করতেই হবে, তাই না? তো ছেলে মেয়েগুলোও ছিল, তো দাদাকে বৌদিকে বলেছি ছেলে মেয়েদের কিন্তু হাত ধরে রাখবা, অনেকটা ভিড় লেগে গেছে। তারপর এখানে দেখো অনেক অনেক কমলা লেবু, আপেল, মানে কি বলবো, এই মেলাতে আসলে না তুমি যা চাইবে সব কিছু, মকর সংক্রান্তিতে যা প্রয়োজন পিঠা পুলির দ্রব্য থেকে শুরু করে সব কিছু নিতে পারবা, সব কিছু আছে। তো এখন কিন্তু সবজি দেখাচ্ছি তোমাদেরকে, আরও অনেক কিছু আছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে আমার সাথে দেখো। তারপর আমরা চলে এসেছি একটা পেট হাউসে। দাদার ছেলে মেয়েগুলো একটু ছোটো, ওরা ভীষণ মজা পেয়েছিল। তো এখানে একসঙ্গে অনেক ধরনের পাখি, তারপর খরগোশ, কাকাতুয়া, তারপর কি প্রজাতির একটা পায়রা ছিল, যাই হোক অনেক অনেক ধরনের পাখি। তো সেখানে একটু সময় দেখা দেখি করে তারপর আমরা চলে এসেছিলাম একটা মোয়ার দোকানে। এখানে বিভিন্ন ধরনের লাড্ডু, মোয়া, অনেক কিছু অনেক কিছু। তারপর দাদা চিড়ের মোয়া, তারপর খইয়ের মোয়া কিনেছিল, আমি কিনেছিলাম তিলের নাড়ু। তো যাই হোক সেগুলা কেনাকাটি করে আমরা আবার যাচ্ছিলাম আরেকটু সামনে। তো সেখানে গেলেই এখন মাছ মাংসের দোকানের দিকে চলে যাব। তারপর দেখো আমরা ফাইনালি চলে আসলাম, এখানে বিভিন্ন ধরনের মোরগ, হাঁস, তারপর কি বলবো, চিকেন, মাটন, যে যা খায় সব ধরনের জিনিসপত্র সব কিছু আছে কিন্তু বন্ধুরা। তো সেগুলা বাচ্চারা দেখে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল, একসঙ্গে এতগুলা মোরগ। তো সেগুলা দাদা আবার জিজ্ঞাসাও করছিল কোনটার কত দাম। তো এই হাঁসটা তো আমাদের সরস্বতী ঠাকুরের বাহন, সেগুলা তো জানি না, যারা খায় সেগুলো কিনবা, আমরা তো খাই, সেগুলা খেতে পারবো না। তো যাই হোক তারপর দেখো আমরা মাছের বাজারে চলে এসেছিলাম, সেখানে অনেক মাছ বন্ধুরা, অনেক মাছ মাংস, কি বলবো অনেক কিছু। এত বড় বড় মাছ না, সেই মাছগুলা কিন্তু একমাত্র সেই পৌষ সংক্রান্তি মেলার বাজারেই দেখতে পাওয়া যায়। সেই মাছগুলা কিন্তু সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না, অনেক বড় বড় মাছ। সেগুলো ক্যামেরার মধ্যে হয়তো এতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় মাছ বন্ধুরা। তারপর একটা কি মাছ বলে, টাইগার ফিশ নাকি, সেই মাছটাও দেখেছিলাম, সেটা আর ভিডিও করার মতো ক্ষমতা হয়নি বন্ধুরা, এত
এতটা লোকজনের ভিড় ছিল, ভিডিও করব কি লোকজন ধাক্কাধাক্কি করছিল। এখানে কোথাও একটা আছে বা টাইগার ফিশ, কিন্তু সেটা কোথায় যে কোন ভিডিওতে করেছিলাম সেটা আমিও খুঁজে পাচ্ছি না এখন। এত লোকজনের ধাক্কাধাক্কি ছিল, তারপরও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর দাদার ছেলে মেয়েরা তো আমাদের সঙ্গে ছিল, তো ওরা তো এতগুলা বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, বড় বড় মাছগুলা দেখে ভীষণ খুশি হচ্ছিল। তাদেরকে তো একটু দেখাতে হয় দাঁড়িয়ে, তো লোকজন তো আর সবাই দেখবে, সবাই ধাক্কাধাক্কি কেনাকাটাও করছে, তারপর দেখছেও। তো যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম বন্ধুরা, অনেক কিছু। তারপর দেখো এখানে একজন ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা শ্যুট করছে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও বন্ধুরা। তো অনেক অনেক ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।